জীবন তোমাকে দিলাম গো আল্লাহ, তুমি শুধু শাহাদাত দিও ও আল্লাহ, তুমি শুধু শাহাদাত দিও। জীবনে তুমি, মরণে তুমি, তুমি যে আমার অতি প্রিয়, তুমি শুধু শাহাদাত দিও। জীবন তোমাকে দিলাম গো আল্লাহ, তুমি শুধু শাহাদাত দিও। আল্লাহর নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার নবী, আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। ও মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর রং জীবনে গেছে না ওরা মুমিন। আল্লাহর নবীর কালার জীবনের ভিতরে গেছে না। আল্লাহর নবীর কালার দ্বারা তোমার জীবনকে কালার করো। আল্লাহর নবীর সুন্নতের রং দ্বারা তোমার বডিটারে সাজাও। আল্লাহর নবীর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে রঙিন হয়ে গেলি কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তোমার রং দেখে 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 চিনে চিনে আল্লাহর নবী সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, বিশেষ করে আম্মা জান আয়েশা উনি প্রশ্ন করতেছেন, ও নবী গো, কিয়ামতের দিন কোটি কোটি উম্মত আপনার ওই দিনকে তারা দাঁড়ায় যাবে। এতগুলা উম্মত আপনি কেমন করে চিনে চিনে আপনি সুপারিশ করে করে আপনার সঙ্গে করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন? আল্লাহ নবী জবাব দেন, ওই যে কিয়ামতের দিন আমার উম্মত যারা হবে তারা তো সবাই আমার কালার মেখে মেখে রঙিন হয়ে উঠবে। কিয়ামতের দিন আমার উম্মতদের একটা বিশেষ কালার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, উনি বর্ণনা দিতেছেন, এমন হাজার হাজার কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি কিছু ঘোড়া এমন থাকে যাদের কপালে শুভ্রতা, যাদের হাতে পায়ের ভিতরে শুভ্রতা সাদা, এই ধরনের ঘোড়া যদি লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে থাকে, তোমরা কি তাদেরকে চিনতে পারবা না? বলে তাদের জন্য তাদেরকে চেনা একেবারে সহজ। যদি বলতেছেন, যদি কোটি কোটি ঘোড়ার ভিতর থেকে কপালে শুভ্রতা, হাতে শুভ্রতা, পায়ে শুভ্রতা, এইগুলা চেনা যেমন সহজ, আমার উম্মতিরা কিয়ামতের দিন তারা ওযু করে করে আমি নবীর রঙে রঙিন হয়ে কিয়ামতের দিন তারা এমন করে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। তাদের ওযুর অঙ্গগুলা ওযুর কালার, কপালগুলা ওযুর কালার, তাদের পা গুলা ওযুর রঙে রঙিন হয়ে যাবে, জলজল জলজল করবে, নূর চমকাইতে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এই যে ঝলঝল ঝলঝল করবে, নূর গুলা চমকাইতে থাকবে, আমি দেখে 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 আমার উম্মতদেরকে চিনে চিনি তাদেরকে সুপারিশ করব। আমি তাদের সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন উনি হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ। হাবিবুল্লাহ কারে কয়, খলিলুল্লাহ কারে কয়, আর কালিমুল্লাহ কারে কয়? কালিমুল্লাহ হলো যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য পাগল,
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহর জন্য নিজে আগুনের ভিতরে দগ্ধ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। খলিলুল্লাহ বলা হয় যিনি নিজে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে অগ্নির ভিতরে দগ্ধ হতে তৈয়ার। আর হাবিবুল্লাহ বলা হয় এমন একজন নবী যিনি আল্লাহর জন্য পাগল তো পাগল, আল্লাহ তাআলা যাকে দুনিয়ার জমিনে রেখে ক্ষান্ত নয়, আল্লাহ পাক যাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ কাছে টেনে আরশে আযমে বসে বসে জান্নাত জাহান্নাম ঘোরায়া জান্নাতের মধু আর দুধ পান করায়া আল্লাহ পাক যার সঙ্গে আরশে আযমে বসে বসে কথা বলতে পাগল, তার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলে বলেন, আমাদের নবী হলো হাবিবুল্লাহ। ও মুমিন, হাবিবুল্লাহর কালার কোন বান্দা যদি নিজের জীবনে নিতে পারে, হাবিবুল্লাহর রং কোন বান্দা যদি নিজের বডিতে দিয়া রাঙ্গাইতে পারে গো, তো সে হাবিবুল্লাহর রঙে রঙিন হয়া ও বান্দা কিয়ামতের দিন আল্লাহর নবীর কালারের সঙ্গে তার কালার মিলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কালিমুল্লাহর কালার, কালিমুল্লাহর রং, এটা যদি মিশার কারণে দামি হওয়া যায়, তো হাবিবুল্লাহর কালার বডির সঙ্গে লাগায় কত দামি হয়ে যায়। কালিমুল্লাহ মূসা কালিমুল্লাহ, উনি ওনার কালার কেমন করে উম্মতিরা নিয়েছেন, আর ওনার কালার নিয়া রঙে রঙিন হয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি সম্পদ হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মূসা কালিমুল্লাহ উনি কোরআনের উনি ওনার কিতাবের দাওয়াত নিয়ে ফেরাউনের দরবারে চলে গেছে। যাওয়ার পর ফেরাউনকে ডাকতে বলে, ফেরাউন কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মূসা ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফেরাউন তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ফেরাউন ডাক দিয়ে বলে, কেন আমি কালেমা পড়বো কেন, আমি তো কালেমা পড়বো না। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, কেন? ফেরাউন জবাব দিল, আমি কোন রবকে মানবো, আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমারে কালেমা পড়তে বলো, আমি তো বড় রব, আমি তো বড় খোদা, আমি আবার কেমনে কালেমা পড়ব রে? মূসা নবী ডাক দিয়ে বলে, কি বলো এটা? বলে, হ্যাঁ আমি তো বড় রব। মিশরবাসী সবাই আমাকে খোদা বলে মানে, মিশরবাসী সবাই আমাকে আল্লাহ বলে জানে। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাটপারের বাটপার, কি বড় বাটপার, কত বড় বাটপার হইলে নিজেকে খোদা দাবি করতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী মূসা উনি দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতেছেন দীর্ঘ 20টা বছর ধরে। আল্লাহর নবী ফেরাউনকে দাওয়াত দিতেছেন, আবারও দাওয়াত দিতেছেন, দাওয়াত দেয়। আর ফেরাউন দাওয়াতটা অস্বীকার করে, বলে কালেমা পড়বো না, আমি তো বড় রব। যখন এইরকম অস্বীকার করে, তো তখন আল্লাহর নবী মূসা তাকে বারবার তাকে বুঝায়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন প্রশ্ন করে, তুমি যদি আল্লাহর নবী হও, তোমার প্রমাণ কোথায়, তোমার দলিল কোথায়? তুমি যে আল্লাহর নবী, তোমার প্রমাণ দেখাও। তো নবী মূসা তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, রব এই ফেরাউন তো আমার কাছে নবুয়তের প্রমাণ চায়, দলিল চায়। তো তখন আল্লাহ ডাক দিয়ে কই, রে মূসা তোমার
হাতে যে লাঠি আছে ওই লাঠিটা মুসার তুই ফেরাউনের দরবারে ছেড়ে দাও। নবুয়তের প্রমাণ চাই, ওটা ছেড়ে দাও, নবুয়তের প্রমাণ পাওয়া যাবে। আল্লাহু আকবার জোরে বলে। হাতে যে লাঠিটা ছিল ওটা ফেলাই দিছে, যেই না ফেলাইছে এত বড় সাপ, এত বড় সাপ তৈরি হয়েছে রে, যেই সাপের মুখের ভিতরে এক থুতনি আর অপর থুতনির ভিতরে মধ্যখানে ফাঁক ছিল 40 গজ। আল্লাহু আকবার জোরে বলে। এত বড় সাপ, এত বড় সাপ দেখার পরে মুসার এত বড় সাপ দেখে ফেরাউন ও তোর কলিজা পর্যন্ত কেঁপে গেছে, কলিজা পর্যন্ত থরথর করে কাঁপে। মুসার আর ফেরাউনের দরবারে যতগুলা মানুষ ছিল সবাই তো ডর পেয়ে গেছে, আল্লাহর নবী মুসা পর্যন্ত ডর পেয়ে গেছে, উনি পর্যন্ত কাঁপে। কি হইল রে, এটা হাটে ছিল লাঠি, এটা দিয়ে পাতা পাড়ি ছাগলের জন্য এটা ফেলে দিলাম, এত বড় সাপ হয়ে গেল, আমি এখন এটার সামলাবো কেমন করে। আল্লাহর নবী মুসা পর্যন্ত উনি হৃদভম্ব হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা লা তাখাফ, খবরদার, খুযহা, তারে ধর, খবরদার, খবরদার, ওই লাঠি দেখে ভয় করবে না, ওটা তো তোর লাঠি। আর ওই যে সাপ ছেড়ে দিছে সবাই, ওই সাপটা ডেকে সবার তো কলিজা থরথর করে কাঁপে। ফেরাউন বলে, ভাই তোর সাপ ঠেকা, আগে তো সাপ ঠেকা, তোর সাপ ধর, কালিমা পড়া পরে আগে সাপ ধর। মুসা পর্যন্ত ভয় পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, নবী মুসা খবরদার, খবরদার, সাপ থেকে ভয় পাওয়ার কিছু নাই, ওটাকে চেপে ধরো, সানিউদাহা সিরাতাল উলা, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার জন্য উত্তম পথ বাতলে দেবে। আল্লাহর নবী মুসা লাঞ্জা চেপে ধরছেন, ধরার সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেল। আল্লাহু আকবার ধরে বলেন। যেই না ধরছে আবার আগের মতো লাঠি, মুসা নিজেও অবাক, এটা আবার কি কারামত, লাঠি হয়ে গেল সাপ, আবার ধরলাম, লাঞ্জা ধরলাম, আবার লাঠি হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, উনি অবাক। এইটা দেখে ফেরাউন ডাক দে বলে, বাবা আমি তো জাদুকর দেখছি, কিন্তু মুসা তোমার মতো এত বড় জাদুকর আর দেখি না। কি বড় জাদুকর রে, লাঠি সাপ বানায় ফেলে, আবার সাপরে লাঠি বানাইতে পারে, বড় চমৎকার জাদু জানো তো মুসা। বললো কি আর হলো। এইবার ফেরাউন একটা মুসাকে সংবাদ দিল, মুসা শুনে নাও, যেহেতু বড় জাদু তুমি জানো, তোমার সঙ্গে একটা খেলা দেওয়া দরকার, জাদুর খেলা। ওই সময় জাতীয় খেলা ছিল জাদুর খেলা, যেমন বর্তমানে আমাদের সময় জনপ্রিয় খেলার নাম হলো ক্রিকেট খেলা, আর ওই সময় জনপ্রিয় খেলার নাম ছিল জাদু খেলা। ওই সময় ফেরাউন ডাক দিয়ে বলে, জাদু খেলা দেওয়া হবে, অমুক দিন ডেট দেওয়া হলো, ওই এলাকার ভিতরে যতগুলো লোকজন সবাইকে এলান করে দেওয়া হবে, সব মানুষগুলা ময়দানের ভিতরে হাজির হয়ে যাবে, সবাই আমাদের জাদু খেলার জন্য সবাই একত্রিত হবে, জনগণ সবাই চলে আসবে। আল্লাহর নবী মুসা চিন্তা করলেন, আমি মানুষের বাড়িতে যাইয়া যাইয়া এই যে দাওয়াত দিতে আসি, কালেমার দাওয়াত, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাব আর মানুষদেরকে দাওয়াত দিতে থাকবো, বড় কষ্ট। আর মানুষগুলা যদি বিনা দাওয়াতে সবাই ময়দানে একত্রিত হয়ে যায়, তো আমি মুসা একেবারে জায়গায় দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিতে পারবো। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে যাওয়ার দরকার আছে, খেলা দিলে তো ভালোই হবে। এইখানে তো আমি ওয়াজ মাহফিল না দিয়া যদি বর্তমান জনপ্রিয় শিল্পী মমতাজের তো আর এখন আর বেল নাই, তারপরেও যদি তাকে আনা হয়, লোক কমা হবে না বেশি হবে? কথা বলেন। এখন যদি বিপিএল খেলা চলতেছে, এই খেলার আগে ফাইনাল খেলা,
ফাইনাল খেলার আগে যদি বলা হয় খেলা শুরুর আগে বড় একটা ওয়াজ মাহফিল হবে স্টেডিয়ামের ভিতরে, বড় বড় আলেম যারা তাদেরকে দাওয়াত করে আনা হবে, আল্লামা ওলিপুরি সাহেবকে ডাকা হবে, ডাক্তার মিজানুর রহমান আজহারিকে দাওয়াত দেওয়া হবে, তাহলে লোকজন কম হবে না বেশি হবে? খেলার জন্য ওইখানে সব ধরনের লোক জমা হয়ে যাবে। শুধু কি মুসলমান যাবে না হিন্দুরাও যাবে? হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই হাজির হবে, সবাই সেখানে একেবারে একত্রিত হয়ে যায়। এমন মুহূর্তে যদি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বয়ান দেওয়া হয়, আল্লামা ওলিপুরি সাহেবের বয়ান দেওয়া হয়, তাহলে ওই দলের ভিতরে মুসলমান হলো, হিন্দু আসলো, খ্রিস্টান আসলো, ওই সময় এতগুলা আলেমে দিন যদি বয়ানের সময় কালেমার দাওয়াত দেয়, আপনারা বলেন ওর ভিতরে অনেক বেধর্মী বয়ানের কারণেও মুসলমান হইতে পারে, ঠিক কিনা ধরে বলে? মুসা নবী মনে মনে করতেছে ভালোই হইল খেলা দিয়া, ফেরাউনের মাথায় তোর মগজ নাই, ও করতেছে নাকি এটা আমি মুসার জন্য ময়দান, খেলা দাও ভালো হবে, খেলা হবে, খেলা হবে, আমি মুসাও খেলবো, খেলা হবে, ঠিক কিনা ধরে বল? এখন ফেরাউন যখন মুসাকে বলল খেলা হবে অমুক তারিখে, বলে হ্যাঁ খেলা হবে, আমি খেলবো, তুমি ডেট দাও, ডেট ছাড়া লোকজন ডাক দাও, খেলা হবে। মুসা যখন ডেট গ্রহণ করলো, চ্যালেঞ্জ গ্রহণ করলো, ফেরাউন তো এবার চিন্তিত, ঠিক আছে এলাকার ভিতরে ইন্টারন্যাশনাল যত জাদুকর আছে সবগুলাকে দাওয়াত করে করে হাজির করা হবে, মুসার বিরুদ্ধে জাদুর খেলা হবে, দেখা যাক মুসার জাদু যদি একবার পরাজিত করতে পারি তাহলে মুসার কালেমার দাওয়াত দেওয়ার 14 গোষ্ঠী নির্বংশ করে দেবে। নাউজুবিল্লাহ ধরে বলেন। দিন ফাইনাল ডেট হয়ে গেল, ময়দানে খেলা হবে, জাদুর খেলা। এলাকার দেশের বিভিন্ন দেশ থেকে বড় বড় জাদুকর যারা আছে এদেরকে চিঠিপত্র পাঠায়া ফেরাউন ডাক করলো, অমুক দিন ডেট আছে, মুসা হলো বড় জাদুকরের সঙ্গে খেলা হবে, জাদুর খেলা, নিমন্ত্রণ করা হলো। মুসা নবী বাড়িতে চলে গেছে, ডেটও হয়ে গেছে, স্টেডিয়ামে খেলা হবে, কোটি কোটি জনতা চতুর্দিকে ভিড় করে আছে খেলা দেখার জন্য। এবার খেলা যখন হবে ময়দানে, খেলা তো জাতীয় খেলা, তো খেলার জন্য একটা লেবাস আছে কিনা? ফুটবল যখন খেলতে যায় ফুটবলের জন্য কি জার্সি লাগে না? ক্রিকেট খেলার জন্য জার্সি লাগে না? কালার একরকম না এক একটা এক এক রকম? বাংলাদেশের যে বিপিএল খেলা চলতেছে এখন, ওই খেলার মনে করেন যে যেই দলের ওই দলের জার্সি গায়ে না দিয়া এক একজন যদি এক একটা গায়ে দেয়, ওকে কি মাঠে নামতে দেবে? কথা বলেন। মনে করেন বাংলাদেশ জাতীয় টিমের খেলা, ইন্ডিয়ার সঙ্গে খেলা হচ্ছে, বাংলাদেশের সব প্লেয়ার গুলা নামছে, এখন 11টা প্লেয়ারের 10টা প্লেয়ার গায়ে দিছে। এবার অধিনায়ক নাজমুল হাসান শান্ত যদি বলে যে তোরা তোদের মতো জাতীয় টিমের জার্সি গায়ে দে, আমার বউ এই জার্সিটা পছন্দ করছে, আমি গেঞ্জি গায়ে দিয়ে খেলা করবো, বউয়ের পছন্দ মতো যদি গায়ে দিয়ে মাঠে নামে, ওকে খেলা খেলতে দেবে না, কানটা ধরে মাঠ থেকে বের করে দেবে? কথা বলেন। তোর মতো প্লেয়ারের দরকার নাই, তুই আগে বাইর হ, ওকে কিন্তু আগে বাইর করে দেবে। তো খেলার জন্য যেমন একটা পোশাকের দরকার, সব যেমন এক কালার হয়, তো মুসা নবী ফেরাউনের জাদুকরদের সঙ্গে খেলবেন, জাদুকরদেরও একটা পোশাক তৈরি করা হলো কালার, এক ধরনের কালার পরে ময়দানে নামবে খেলার জন্য। সবাই খেলা ক্রীড়ামন্ত্রী পোশাক তৈরি করতেছেন, এক কালারের পোশাক। আল্লাহর নবী মুসার পোশাক ভিন্ন, ক্রীড়ামন্ত্রী মুসা নবীর কাছে চলে গেছেন। আল্লাহর নবী মুসার কাছে যাওয়ার পর একটা ওই খেলার জাতীয় টিমের পোশাক একটা নিয়ে গেছে, হাফ প্যান্ট আর গেঞ্জি, ওইটা নিয়ে যাওয়ার পর ক্রীড়ামন্ত্রী আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলে, ও নবী মুসা, আগামী কালকে ময়দানে খেলা হবে, এই যে পোশাক সবার তো এক কালারের পোশাক হতে হবে খেলোয়াড়দের, আপনিও তো খেলোয়াড়, আপনার জন্য তো পোশাকের দরকার, এটা নেন। যে পোশাকটা দেখাইছে, আল্লাহর নবী মুসা একেবারে রাগান্বিত হয়ে গেছে। ধুরু বেটা, ওটা কিনে আনছো? বলে এটা খেলার পোশাক, এক ড্রেসের এক কালারের না হইলে তো সমস্যা, খেলা তো হবে না।
দৌড় পাগল, আমি কি খেলবো? আমি তো দাওয়াত দেবো। আল্লাহু আকবার জোরে বলেন। বলে না, এটা পড়া লাগবে, তা নাহলে খেলা হবে না। আল্লাহর নবী মুসা উনি ডাক দিয়ে বলতেছেন, আমরা হলো পয়গম্বর, আমরা হলাম আল্লাহর নবী, আমরা যার তার বানানো পোশাক আমরা পরি না, আমরা পরি তো ওই পোশাক যেটা জিবরিল আমিন আমাদের কাছে ওহী নেওয়ার জন্য, ওহী দেওয়ার জন্য আমাদের কাছে আসে। জিবরিল আমিনের গায়ে যে পোশাক ওইটা হলো আমাদের পোশাক। জিবরিল আমিনের পোশাক দেখে দেখে আমরা পয়গম্বরের পোশাক বানাই, দুনিয়ার কোন মানুষের পোশাক আমরা পরব না। আমরা লেবাসুত তাকওয়া ওই পোশাকটা আমরা পরি, আমাদের গায়ে জুব্বা, মাথায় পাগড়ি টুপি, এইগুলা আমাদের জিবরিল আমিনের দেখে দেখে বানানো পোশাক। ময়দানে যাব। আল্লাহু আকবার জোরে বলে। তোদের তৈরি পোশাক আমার লাগবে না। ক্রীড়া মন্ত্রী বলে যদি না যান ফেরাউন কিন্তু রেগে যাবে, পোশাকটা নিতে হবে। বলে দাবড়ি দিয়ে কাঞ্চল ফাটাই দেবো, দূর হ, তোর হাফ প্যান্টের গেঞ্জি আমি পড়তে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। ওইটার দরকার না, তাড়াতাড়ি যা। আবারও স্যাবলাম করে হুজুর একটু কোনো রকম বলে, যদি আবার বেশি যদি কায়দা করি সেটা লাঠি আছে ছেড়ে দিয়ে কিন্তু আবার সাপ হয়ে যাবে। কিন্তু বলে মুসার ধ্যাতানি খাই, ফেরাউনের ধ্যাতানি খাবো, তো মুসার সাপের মুখে যাওয়ার দরকার নেই। এই কথা বলে ভাগছে ওখান থেকে। যাওয়ার পর ক্রীড়ামন্ত্রী খেলোয়াড়দেরকে নিয়ে বড় চিন্তিত হয়ে গেল। কি ব্যাপার, মুসা তো আমাদের তৈরি জার্সি নিল না, হাফ প্যান্টের গেঞ্জি নিল না, পরলো না। আমরা যদি জার্সি পরে যাই, মুসা যদি ওই সময় জুব্বা পাগড়ি পরে ময়দানে হাজির হয়, তাহলে ফেরাউন যদি দুই কালার দেখে আমাদের কাঞ্চল মারি উল্টায় দেবে মারার পর। আর এইভাবে তো খেলা হয় না। আমরা কেমন করে মুসাকে বলি, মুসা শোনে না। আবার ফেরাউনের কাছে গেলে ফেরাউনও শুনবে না। কি করি উপায়? সবাই আবার বুদ্ধি দেয়, এক কাজ কর, আমাদের জার্সি ফেলাই দে। বলে কি করব? বলে মুসার গায়ের জুব্বার মাপ নে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসার গায়ের জুব্বার মাপ নে, ওর মাপের জুব্বা বানাবো, পাগড়ি নেব, ওর লেবাসটা আমরা আজকে আগামী কালকে ময়দানে খেলার জার্সি বানাবো। আল্লাহু আকবার জোরে বলেন। বলে আমাদের জার্সি বাদ, মুসার পোশাক আন। এক রাত সময় তো বেশি নাই। আল্লাহর নবী মুসা ওনার গায়ের জুব্বার মাপ নিছে। ওইগুলা নেওয়ার পর ওইটা নিয়ে রাতারাতি জুব্বা বানাইছে। বলেন এক রাত্রের ভিতরে যদি এতগুলা জুব্বা বানানো হয়, জুব্বাগুলা কত বানানো হবে আপনারাই বলেন। কি মানান যে হয়েছে জুব্বা। জুব্বা বানানো শেষ, এক একজন এক একটা পাগড়ি নিয়েছি, সবগুলা তৈয়ার, পোশাক রেডি হয়ে গেল। এইগুলা নিয়ে কালকে দিন শুরু হলো। ময়দানে সবাই যখন নামতেছি, আল্লাহর নবী মুসা তো উনি লেবাসুত তাকওয়া পয়গম্বরদের পোশাক পরে, উনি জুব্বা পরে পাগড়ি মাথায় দিয়া আল্লাহর নবী বীরের বেশে ময়দানে নেমে গেছে। জল্লে বলে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। জিকির করে লা ইলাহা। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু আগে বসেন, জায়গা হচ্ছে না। লা ইলাহা। কি গলার ভোল্টেজ কমে গেল নাকি? একটু মহব্বত দিয়ে জোরে লা ইলাহা। জীবন তোমাকে দিলাম গো আল্লাহ, তুমি শুধু শাহাদাত দিও ও আল্লাহ, তুমি শুধু শাহাদাত দিও। জীবনে তুমি, মরণে তুমি, তুমি যে আমার অতি প্রিয়, তুমি শুধু শাহাদাত দিও। জীবন তোমাকে দিলাম গো আল্লাহ, তুমি শুধু
শাহাদাত দিও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ময়দান তো একেবারে জমে গেল। আল্লাহর নবী মুসা উনি তো জুব্বা পাগড়ি পরে বীরের বেশে ময়দানে আসছেন। আল্লাহর নবী মুসা যখন নামছেন, যতগুলা খেলোয়াড় সবাই, আরে ভাই কয়বার বলবো মেয়েদের আগানোর কথা? আমি 5 বার মনে হয়, 3 বার হবে না। তা আপনার এত যদি ডিস্টার্ব করেন বয়নার ভিতরে কেমনে হয়? আর মা বোনেরা বুঝলাম না আপনাদের কি এত কল দেওয়া লাগছে কেন? প্রয়োজনে পর্দা তো আরো ঠেল দেন, এদিকে চলে আসেন। একেবারে পুরুষ প্যান্ডেল ঢোকার দরকার নেই। আপনারা কোন দিকে? মহিলা প্যান্ডেল কোন দিকে? আমাদের পিছনে না, আর ঠেল দেওয়ার দরকার নেই, আবার স্টেজ আছে। আপনারা একটু জমে জমে বসেন না, একটু আগায় বসেন না। খালি আপনাদের থেকে এত রিপোর্ট কেন? আলহামদুলিল্লাহ, কবুল করে জোরে বলেন আমিন। আরে মা বোনদের মহব্বত বেশি, এই জন্য তারা দলে দলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। ময়দান জমে গেল। আল্লাহ নবী মুসা জুব্বা পরে হাজির। জাদুকর সবাই জুব্বা পরে পরে মাথায় পাগড়ি নিয়ে খেলোয়াড় গুলা ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এবার এই যে কালার, সবাই অবাক। একই ব্যাপার, বাপের জন্মে কোনোদিন এমন জাতীয় টিমের জাতীয় জার্সি, জাতীয় পোশাক দেখি নাই। আমরা তো এতদিন দেখে আসছি হাফ প্যান্ট আর জার্সি, আজকে দেখি জুব্বা পরে মুসার মতো কালার, মুসার মতো জুব্বা, মুসার মতো পাগড়ি পরে আসছি। এবার এদেরকে যখন প্রশ্ন করা হয়, ক্রীড়া মন্ত্রী ডাক দিয়ে বলে চুপ করে থাকে, এটা হলো নিউ ডিজাইন। আল্লাহু আকবার জোরে বলেন। উপায় তো আর নাই, বলতে তো একটা হবে। এটা হলো নিউ ডিজাইন। তো যাই হলো, এবার খেলো। ময়দানে সবাই হাজির। আল্লাহর নবী মুসা তো জুব্বা পরেছেন, ওনার জুব্বাটা ঝকঝক ঝকঝক করতেছে। আর এক রাত্রিতে 10টা 15টা জাল জুব্বা বানানো, ওইগুলা তেমন একটা জুতের হয় নাই। কেকা কুকা বেকা বুকা, আর এক একটার কালার এক একটা রকম, ওইগুলা কিন্তু তেমন ঝলঝল ঝকঝক করে না। আর পাগড়ির কথা তো ফেলেই দিলাম, জীবনে কোনোদিন মাথায় পাগড়ি দেয় না। এটা আবার কিরে, এটা কেমন করে না মাথায় দেয়? পাগড়ি মাথায় বান্দার পর বড় মুসিবত। পাগড়ি ধরবে না খেলা করবে, বড় বিপদ। বড় বিপদের ভিতরে পড়ে গেছে। পাগড়ি বারে বারে পাগড়ি খুলে যায়, একবার পাগড়ি আটকায়, আবার একবার খেলা করতে যায়, মুসিবত। এবার জাদুকরেরা আল্লাহর নবী মুসাকে দেখে, এই যে পোশাক, এটা হলো নবীজির একটা আদর্শ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে সুন্নতি পোশাক, এটার একটা প্রভাব আছে কিনা জোরে বলেন। জীবনে কোনোদিন এই জুব্বা পরে পাগড়ি মাথায় দিয়ে কাউকে দাঁড়ায় পোশাক করতে দেখছেন? আর প্যান্ট শার্ট পরে দেখছেন? তাহলে প্যান্ট শার্টের একটা প্রভাব আছে। ওইটা পরে যেখানে সেখানে হোস পাইপ পাস করা যায়, কিন্তু পাগড়ি পরে আর জুব্বা পরে যেখানে সেখানেও কাজ করা যায় না, ঠিক কিনা? তাহলে পোশাকের একটা প্রভাব আছে কিনা জোরে কোন? জুব্বা পরে পাগড়ি পরে এর একটা প্রভাব আছে। যখন খেলোয়াড়রা যদিও বিধর্মী, আল্লাহর নবীর পোশাক পরার সঙ্গে সঙ্গে ওদের দিলের ভিতরে আসর করেছে, দিলটা নমনীয় নরম হয়ে গেছে। আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে কয়, নবী মুসা, খেলা আপনি আগে খেলবেন না আমরা খেলবো? আল্লাহু আকবার জোরে বলেন। আপনি খেলবেন না আমরা খেলবো? আল্লাহর নবী তখন অনুমতি দিলেন। কি ব্যাপার? বড় বড় জাতীয় টিমের সব জাদুকর খেলেরা দেখি আমি মুসার কাছে অনুমতি চাই। আল্লাহু আকবার জোরে বলেন। কি ব্যাপার? অনুমতি চাও? আল্লাহর নবী মুসার কাছে অনুমতি চাওয়াতে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর সম্মান, নবীর ইজ্জত, একত্রিত পোশাক পরে আল্লাহর নবীর ইজ্জত দিয়ে আল্লাহর কাছে আল্লাহর নজর কেড়েছে। কালার, আল্লাহর নবীর কালার বডির ভিতরে লাগায়া
আল্লাহর নজর কেড়েছে একটা, আর দ্বিতীয়ত আল্লাহর নবীকে সম্মান করে দ্বিতীয় নজর করেছে, নজর হলো দুইটা। এবার যখন খেলার কথা বলেছেন, আল্লাহর নবী মুসা বলতেছে আমি খেলবো না, তোমরা আগে খেলো দেখি। এবার যার যার মতো করে একবার পাগড়ি ধরে আর একবার খেলা দেখায়, সবাই সবার মতো করে সাপ ছেড়ে দেয়। এক একজন এক এক রকম, এক একজন এক এক কালারের সাপ, সবগুলা ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী মুসা বলে আর কি আছে, বলে আমাদের ভান্ডারে যা ছিল সবগুলো একত্রিত করে আমরা ছেড়ে দিয়েছি, এবার আপনি আপনার জাদু আপনি দেখান। আল্লাহর নবী মুসা আর দেরি না করিয়া ওনার হাতে যে লাঠি ছিল, আল্লাহর নবী মুসা লাঠি ছেড়ে দিয়েছি। যেই না লাঠি ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতের লাঠিটা এত বড় সাপ তৈরি করে দিয়েছি। আল্লাহর নবী মুসা করেছে, আর যতগুলা জাদুর সাপ একেবারে সবগুলা মুখের ভিতরে খেয়ে নিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। জাদু করে না সবাই এবার চিন্তা করে এ তো কোনো জাদু না রে, জাদু যদি হয় জাদু কোনোদিন জাদুকে খাইতে পারে না। আল্লাহু আকবার জোরে বল। এইটা দেখার পর সবাই তো একেবারে দিলের ভিতরে কালেমা ঢুকে গেছে। এবার সবাই কেমন জানো আল্লাহর নবী মুসার উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কালেমা পড়ে এদিকে মুসার এদিকে ফেরাউন দেখে যায়, কি ব্যাপার খেলা দিলাম আর তোরা খেলা না দেখে উল্টা কালেমা পড়িস, ব্যাপার কি? বলে যে জিনিস দেখলাম এইটা দেখার পর কালেমা ঢুকে গেল। মুসা নবী দেখে দেখে সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ফেরাউন সবাইকে মারে কিন্তু মরে তাও কালেমা ছাড়ে না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী মুসা তোর পাহাড়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়ে বলতেছি, আল্লাহ গেলাম ময়দানে, আমার টার্গেট ছিল ফেরাউন কালেমা পড়বে। আল্লাহ আমি ফেরাউনকে দাওয়াত দিলাম কালেমা পড়ার জন্য, আর পড়লো জাদুকরেরা, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে কয় তুমি ফেরাউনের কাছে দাওয়াত দিছো আর জাদুকরেরা কালেমা পড়েছে, তার কারণ আছে। এক নম্বর হলো আমি যখন তাকায় দেখি রে তোমার কালার আর জাদুকরদের কালার এক, নবীর কালারের সঙ্গে ওদের কালার মিলে গেছে, আমার হৃদয় কেড়ে নিয়েছে। দ্বিতীয়ত তোমাকে ইজ্জত করেছে কালার, আমার দিলটা কেড়ে নিয়েছে। এই কারণে আমার নবীকে ইজ্জত করার কারণে আমি নবী আমার নবীর পোশাককে মহব্বত করে গায়ে পরার কারণে আমি আল্লাহ তাদের দিলে ঈমান ঢেলে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। এই কারণে ঈমান দিয়েছি, আর এই কারণে তারা কালেমা পড়েছে। কেন? নবীর কালারের সঙ্গে তাদের কালারটা এক হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম আল্লাহ রাসূল বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খলিলুল্লাহ হাবিবুল্লাহর কালার নিয়ে যদি ইমানদার হইতে পারে, এত বড় দৌলত পাইতে পারে, তাহলে হাবিবুল্লাহর কালার সুন্নাতের রং দিয়ে যদি কোন উম্মত জীবন সাজাইতে পারে, ও বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলি ভাই আর আলোচনা নাই, যতটুকু আলোচনা করলাম কোরআন হাদিস থেকে তেলাওয়াত করে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে সুন্নাতের মহব্বত নিয়া আর নবীজির কালার নিয়া। তো আমরা রাসূলের কালার নিয়া মরবো ইনশাআল্লাহ। রাসূলের কালার নিয়া রাসূলের সুন্নাত নিজের জীবনে সাজায়া কে কে কবরে যেতে চান তো হাত তুলে আল্লাহকে দেখান।